বঙ্গোপসাগরের তীরে ওল্ড দীঘা এবং নিউ দীঘার মাঝে দীঘা রেল স্টেশনের একদম কাছেই তৈরি হচ্ছে দীঘা জগন্নাথ দেবের মন্দির, যা পশ্চিমবঙ্গের এক অন্যতম বৃহৎ মন্দির। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে এই মন্দিরের উদ্বোধন হতে চলেছে। উদ্বোধন করছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। প্রায় 20 একর জায়গার ওপর এবং 250 কোটিরও বেশি টাকা খরচ করে তৈরি হয়েছে এই সুবিশাল জগন্নাথ মন্দির। আজকের এই ব্লগে আপনারা দেখতে পাবেন এই জগন্নাথ মন্দিরের পুরো ভেতরের এবং বাইরের দৃশ্য, এবং ঠিক উদ্বোধনের 7 দিন আগে মন্দিরটি কী অবস্থায় রয়েছে। চলুন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পৌঁছে গেছি দীঘাতে। তো দীঘাতে আসার কারণ হচ্ছে এই প্রথম দীঘাতে পুরীর যে জগন্নাথ মন্দির সেম টু সেম তৈরি হচ্ছে আমাদের এই দীঘা শহরে। তো সেটাই চলো আপনাদের দেখাচ্ছি। এবং আমি রয়েছি দীঘার ঠিক আমার পেছনের স্টেশন, ঠিক স্টেশন থেকে জাস্ট 50 মিটার দূরে তৈরি হতে চলেছে আমাদের সনাতনী ধর্মের শ্রেষ্ঠ এক মন্দির, জগন্নাথ দেবের মন্দির। চলো আমরা যাই। যা স্টেশন থেকে 50 মিটার দূরে এই হচ্ছে শ্রী জগন্নাথ দেবের মন্দির। তো ফ্রেন্ডস, আমি রয়েছি ঠিক দীঘার যে জগন্নাথ মন্দির, যেটা আর কিছুদিনের পরই উদ্বোধন হতে চলেছে। তো সেই মন্দিরের ঠিক গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই গেট। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক অক্ষয় তৃতীয়ার দিন এই গেট দিয়ে প্রবেশ করবেন এবং মন্দিরের উদ্বোধন হবে। তো ঠিক আছে, চলুন আমরা এবারে মন্দিরের ভেতরে যাই এবং কতদূর কাজ চলেছে, কি চলেছে সবকিছুই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন যাওয়া যাক। এরপর গেটে ঢোকার সাথে সাথেই গেটের বাঁ দিকে এবং ডান দিকে তৈরি করছে কি দারুণ তরুণ, যা পর্যটকদের সত্যি খুব মন কাড়বে। এখানের প্রতিটি স্তম্ভে লাইট লাগানোর কাজ সম্পূর্ণ হতে চলেছে, যা সূর্যাস্ত যাওয়ার পর এই মন্দিরের রূপ এক আলাদা রূপে নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে উঠবে। এবং এই আলোকসজ্জার কারণে গোধূলির পর এই মন্দিরের পর্যটকদের মূল আকর্ষণ হবে। মূল গেটকে পেছনে রেখে তোমরা সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পাবে আমার বাঁ দিকে এবং ডান দিকে ছোট ছোট পাথরের স্তম্ভ রয়েছে 6টি। পাথরের ওপর হাতের তৈরির কারুকার্যের অসাধারণ নিদর্শন দেখতে পাবে। এই জগন্নাথ মন্দির প্রায় 20 একর জায়গার ওপর তৈরি হয়েছে, আর এই মন্দির তৈরি করতে খরচ হয়েছে 250 কোটিরও বেশি টাকা। তবে এই জগন্নাথ মন্দির তৈরি হয়ে গেলে মূল আকর্ষণ হতে চলেছে আমাদের এই দীঘার জগন্নাথ ধাম। স্তম্ভ থেকে কিছুটা এগিয়ে গেলে সামনে কয়েকটা সিঁড়ি পড়বে।
ওই সিঁড়ি ভেঙে ওপরে যখন তোমরা উঠবে তখন তোমার সামনে পড়বে অরুণ স্তম্ভ বা শান পিলার, একদম পুরীর আদলে তৈরি করা। পুরীর অরুণ স্তম্ভকে অনুসরণ করেই এখানে এই অরুণ স্তম্ভকে গঠন করা হয়েছে। আর এই স্তম্ভের নিচে দারুণ সব নকশা করা, যা তোমাদের মন কাড়বে। এই অরুণ স্তম্ভের বাম দিকে যখন তাকাবে তখন দেখতে পাবে এক সুবিশাল সিংহদুয়ার, যার দুদিকে রয়েছে পাথর দিয়ে তৈরি দুটি সুবিশাল সিংহ। এই সিংহদুয়ার বা প্রথম দুয়ারকে দেখে প্রথমেই তোমাদের মন ছুঁয়ে যাবে। পুরোটাই পাথর কেটে তার উপর দেবদেবীর অসাধারণ কারুকার্যের প্রতিচ্ছবি করে তুলেছে এই সিংহদুয়ারের উপরে। এরপর তোমরা প্রথম দুয়ার থেকে যখন দ্বিতীয় দুয়ারের দিকে অগ্রসর হবে, তার মাঝে ডান দিকে আর বাঁ দিকে দেখতে পাবে ছোট ছোট দুটো জলাশয়, যার কয়েকটা ধাপের সিঁড়ি দিয়ে গঠিত। আর এই জলাশয়ে থাকবে বিভিন্ন শালুক ফুল এবং পদ্ম ফুল, যা এই মন্দিরের শোভাকে এক অন্য রূপে মুগ্ধ করবে। খুব যত্ন সহকারে আমাদের এই জগন্নাথ মন্দিরকে সাজানো হচ্ছে। পর্যটকের কাছে এক পছন্দের এবং শান্তির স্থান হতে চলেছে এই দীঘায়। চারিদিকের গোছানো সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম দ্বিতীয় দুয়ারের ঠিক সামনে। দ্বিতীয় দুয়ারের চারিপাশে ও আমাদের সব দেবদেবীর মূর্তি পাথর কেটে নিখুঁতভাবে করেছে রাজস্থানের কারিগররা। এই প্রথম দুয়ার থেকে দ্বিতীয় দুয়ারে যাওয়ার পথে চারিপাশটা সত্যি অসাধারণ ও মন মাতানো পরিবেশ হতে চলেছে। দুপাশে দুটি জলাশয় এবং সামনে ও পেছনে থাকবে দুটি দুয়ার, যেন মনে হবে এক স্বর্গপথ। তো এর মাঝে মন্দির নিয়ে কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে নিই। পুরীর মন্দিরের সাথে জড়িয়ে থাকা কিছু রীতির সাথে দীঘার মন্দিরের রীতির মিল থাকতে পারে। যেমন পুরীর মন্দিরের প্রতিদিন ধ্বজা পরিবর্তনের রীতি রয়েছে, যা প্রতিদিন মন্দিরের গা বেয়ে উঠে পরিবর্তন করা হয়। তেমনি দীঘার মন্দিরেও প্রতিদিন ধ্বজা পরিবর্তন হবে। এই জন্য পুরী থেকে বংশানুক্রমে ধ্বজা বহন করে আসা পরিবারগুলি থেকে 3 থেকে 4 জনকে আনার উদ্যোগী হয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। ধ্বজা বহনের জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পুরীর ছোট দায়িত্বপতি রাজেশের সঙ্গে পরামর্শ করেছেন। দীঘার জগন্নাথ ধামের সামনে পুরীর মতো খাজা, কালীঘাটের মতো প্যাড়া, ভুজিয়া সহ পুজোর নানান সামগ্রী বিক্রির ব্যবস্থাও থাকবে। এই ব্যবসায় স্থানীয় সনাতনীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে স্থানীয় সূত্রে খবর। এরপর আমরা দ্বিতীয় দুয়ার থেকে বেরিয়ে তৃতীয় দুয়ারের দিকে অগ্রসর হলাম। দ্বিতীয় দুয়ার দুপাশ দিয়ে ওঠার ব্যবস্থা রয়েছে, যা পুরোটাই মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। এই তৃতীয় দুয়ার প্রথম ও দ্বিতীয় দুয়ারের থেকে তুলনামূলকভাবে অনেকটাই বড় করা হয়েছে। আর এই মন্দিরের মাথায় একটা চক্রও আছে, যা এই তৃতীয় দুয়ারের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। মন্দিরের প্রতিটি কাজে কারিগরদের হাতের কাজের নিদর্শন ফুটিয়ে তুলেছে চারিপাশে। মন্দিরের যে পাশেই থাকবে, এখানে কারুকার্যের নিখুঁত নিদর্শন তোমরা খুঁজে পাবে, যা তোমাদের মনকে মুগ্ধ করবে। এছাড়া দীঘার জগন্নাথ মন্দিরে তৈরি হয়েছে ভোগঘর, স্টোর রুম, রেস্ট রুম, পুজোর ডালাঘর এবং মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্টি বোর্ডও তৈরি করা হয়েছে রাজ্য মুখ্য সচিবের নেতৃত্বে। ওই কমিটিতে থাকবেন পুরীর মন্দির থেকে আসা 4 জন ও ইসকনের 5 জন সদস্য। এছাড়াও পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, পুলিশ সুপার, হিট কোর্ট থাকবেন।
তৃতীয় দুয়ার বের হওয়ার পর তোমরা এসে পৌঁছাবে নাট দুয়ারের সামনে, এবং এর পেছনে আছে প্রধান মন্দির, যা পুরীর মন্দিরের সম উচ্চতা সম্পন্ন, প্রায় 65 মিটার। এর কাজ পুরো শেষ বললেই চলে, যা তোমরা দেখতেই পাচ্ছ। এর মাঝে আবারও একটা ইনফরমেশন দিয়ে রাখি, পুরীর আদলে একটি সোনার ঝাড়ুও থাকবে এই মন্দির প্রাঙ্গণে পরিষ্কারের জন্য। সেই ঝাড়ুর হাতলটি হবে চন্দন কাঠের তৈরি। ওই সোনার ঝাড়ুর জন্য মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন। এর মাঝে একটা কথা বলে রাখি, যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। এখন আমি প্রধান মন্দিরের ভেতরে প্রবেশ করতে চলেছি। এই প্রথম তোমরা দেখতে পাচ্ছ দীঘার মন্দিরের ভেতরে কি কাজ করা হয়েছে। নানান পাথরের কারুকার্য এবং অপরূপ সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরের ভেতরের অংশ, যা তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও মন্দিরটা কেমন লেগেছে। তো তোমরা পুরো ভিডিওটিতে দেখতে পেলে যে ঠিক জগন্নাথ মন্দির উদ্বোধনের 7 দিন আগে মন্দিরের অবস্থান সম্পর্কে। তো চলো এবারে তোমাদের নিয়ে যাই পুরনো জগন্নাথ দেবের মন্দিরে, যেটি রয়েছে ওল্ড দীঘার জগন্নাথ ঘাটে। তো এই হচ্ছে পুরনো জগন্নাথ দেবের মন্দির, যেটি 1410 বঙ্গাব্দে তৈরি হয়েছিল। এটি রয়েছে ওল্ড দীঘার জগন্নাথ ঘাটে। তো এই পুরনো জগন্নাথ মন্দিরকেও ঢেলে সাজানো হয়েছে এবং নতুন রঙে রাঙানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ।